ছাব্বিশে ভোটে তৃণমূলের ভরাডুবি, আর তার মাসখানেক যেতে না যেতেই ভেঙে চুরে তছনছ ঘাসফুল শিবির। তার জেরে কলকাতা পুরসভা এবার টলমলে। এই পরিস্থিতিতে পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টায় পুরনো তৃণমূলরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো পুরো অধিবেশনের ডাক দিলেন চেয়ারপারসন মালা রায়। আগামী ১৯ জন পুরো অধিবেশনের ডাক দেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানান। গত ২২শে মে নজিরবিহীন ঘটনা ঘটে কলকাতা পুরসভায়। পুরসভার চেয়ারপারসন মালা রায় বৈঠক ডেকেছিলেন। তৃণমূলের কাউন্সিলররা পুরসভায় গেলেও অধিবেশন কক্ষের দরজা তালা বন্ধ থাকে, ভিতরে ঢুকতেই পারেননি কাউন্সিলররা। তৃণমূল সাংসদ তথা পুরসভার চেয়ারপারসন মালা রায় কিছুক্ষণ অপেক্ষা করেন। এরপর বাধ্য হয়ে তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে নিয়ে অধিবেশন কক্ষের বাইরে সভা বসে। মেয়র ফিরহাদ হাকিম ক্ষোভ প্রকাশ করে বলেন, পুরসভার কালো দিন। রাজ্য সরকারের কাছে আবেদন করছে সংঘাত নয়, সাধারণ বাসিন্দাদের জন্য একসঙ্গে কাজ করার। উপস্থিত থাকার জন্য তৃণমূল কাউন্সিলরদের ধন্যবাদ জানান ফিরহাদ হাকিম। সেই ঘটনার পরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে বড় নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পুরসভার চেয়ারপারসন মালা রায় পুরো আইন মেনে মাসিক বৈঠক ডাকতে পারেন। এছাড়া গত ২২শে মে বৈঠকের বৈধ রেজলিউশনের কপি হলফনামা আকারে আদালতে জমা দিতেও নির্দেশ দেওয়া হয়। আগামী ৯ জুনের মধ্যে ওই হলফনামা জমা দিতে হবে। আগামী ১৭ জুন ফের এই মামলার শুনানি। কলকাতা পুরসভা ভেঙে যেতে পারে। রাজ্য রাজনীতির আবহাওয়া ও পট পরিবর্তনের সেই চর্চা বেশ কিছুদিন ধরে জোরালো হয়েছে ওয়াকিবহাল মহলে। সেই আবহে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো পুরো অধিবেশনের ডাক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।